মর্নিং জার্নিতে সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সুন্দর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই তো তেতো খেতে পছন্দ করে না, কিন্তু গরমের সময় যদি একটু তেতো থাকে ভাতে না, শরীরের পক্ষেও উপকার। এবং কি হয়, এখন যা গরম পড়েছে, এরপরে চিকেন পক্স, হ্যানোপক্স এসব হবে, ইনফেকশন হবে, খুজলি হবে, তার জন্য কিন্তু মাঝে মাঝে একটু তেতো খাওয়া ভালো। আজকে তোমাদের সাথে একদম গোটা গোটা উচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আমি কিন্তু লবণ জলে ভিজিয়ে রেখেছি। এরপরে জল থেকে বের করে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। একবার এই পদ্ধতিতে উচ্ছেটাকে বানিয়ে খাও তো। উচ্ছের দম বলতে পারো, উচ্ছের মশলা কারি বলতে পারো, উচ্ছের সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর উচ্ছে খেতে যারা খুব ভালোবাসে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্না করব। দিয়ে সুন্দর করে গোটা গোটা উচ্ছেগুলো একটু মাথা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে গ্যাস সিম করে করে ভালো করে এটাকে ভেজে নেব। একদম গ্যাস যদি হাই ফুল করে দাও তাহলে উচ্ছেগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। উচ্ছে একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে রান্না করলে কিন্তু তেতো কম লাগে। আর দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস সিম করে করে ভাজা করছি। দেখো ভিতর থেকে একটু জল বেরোচ্ছে না, একদম গোটা গোটা আছে, কিন্তু খুব সুন্দর লাগছে উচ্ছে। উচ্ছে খেতে তো আমারও খুব ভালো লাগে, আমার বড় মশাইয়েরও খুব ভালো লাগে, কিন্তু আমার বাচ্চাদের বড় মেয়ের আবার এই ভরবা করলাটা খুব ভালোবাসে। মশলার জন্য একটু জিরে আদা একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে শিলপাট্টাতে বেটে নিচ্ছি। মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই একদম দেশি পদ্ধতিতে পেস্ট করছি। আর সাথে দেবো, যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না, তাই তিল আর একটু বাদাম ভেজে এটাকে পেস্ট করে নেব। আমি পেঁয়াজ রসুন দিয়েও তোমরা রান্না করতে পারো, একদম চিকেনের মতন একটা মশলা বানাবে, তারপরে মশলাটা ফুটে উঠবে আর ওই তোমার উচ্ছেগুলো দিয়ে দেবে। আর আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, আমি এই যে তিল বাদাম আদা জিরে দিয়ে বানাচ্ছি আর টমেটো দিয়ে। এই যে একদম মশলা রেডি। উচ্ছেটাকে ফ্রাই করে তুলে নিয়েছি। ওই কড়াতে আরও একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দিয়েছি। এখানে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দুটো শুকনো লঙ্কা ফাটিয়েও দিতে পারো, আমি দিলাম না। একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালার লাল লাল হবে, একটু চিকেনের মতন হবে, দেখতে সুন্দর লাগবে। এই যে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ একটু দিয়ে দিলাম, দিয়ে ওই যে মশলা বাটার জল একটু এর মধ্যে দিয়ে দিলাম। দিলে কিন্তু তরকারির কালারটা একদম সুপার ফাইন হবে, একদম রক্তের মতন লাল হবে। এরপরে 3টে টমেটো ছোট ছোট ছিল, ওটাকে কুচিয়ে দিয়ে দিলাম। ভাববে যে উচ্ছেতে টক দিতে হয়, হ্যাঁ দিলে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর। নন বেঙ্গলিরা টমেটো দিয়ে এত সুন্দর বানায় না, হেভি লাগে। একটু দিয়ে দিলাম হিং দিয়ে তরকারি রান্না করবে, যেহেতু নিরামিষ তরকারিতে না হিংটা সেই স্বাদ আসে। এটা টমেটোটা একটু নরম হয়ে আসবে, তারপরে আদা জিরে যে বেটে রেখেছি, বাদাম তিল যে ফ্রাই করে বেটে রেখেছি, সেগুলো পরপর দিয়ে দেবো। আগে একটু চাপা দিয়ে টমেটোটাকে একটু নরম করবে। পেঁয়াজ রসুন যেহেতু পড়ছে না, তাহলে আবার বেশি মশলা ভাজারও কোনো প্রয়োজন নেই। আর দেখো টমেটোটা একদম নরম নরম হয়ে গেছে। এবারে আদা জিরে ওই পেস্টটা আমি 2 চামচের মতন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষালে যে আদা আর জিরের যে একটা স্মেল, সেটা দূরে চলে যাবে। আর এমনিতে দেখো তোমরা পেঁয়াজ রসুন দিয়ে খেলে কিন্তু খেতে পারো, নিরামিষে কিন্তু সেই স্বাদ আসে। আর আমাদের তো উচ্ছেটা খুব ভালো লাগে। আমার বড় মেয়ের আবার প্রিয় কোনটা বলে তো, মশলা করলা, ওইটা খুব খেতে ভালোবাসে। ছোটরা খেতে ভালোবাসে না, ওই বড় মেয়ের আবার যদি করলাটাকে ফ্রাই করে বেসনে ফ্রাই করে মুচমুচ করে দাও, ডাল দিয়ে খেয়ে নেয়, ভালো লাগে ও। আর এইবার এই পদ্ধতিতে একবার তোমরা সবাই ট্রাই করবে, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, তেতো একদম লাগে না। এখানে তোমরা মিষ্টি ইউজ করতে পারো, আমরা এতটা মিষ্টি পছন্দ করি না। দেখো মশলা কষানো হয়ে গেছে। এই যে বাদাম আর তিলের পেস্ট, সেটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না। এই পেস্টটা একটু দিয়ে বানাবে, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। বাদামের একটা মিষ্টি ভাব আছে, তিলের একটা আছে। এবার সুন্দর যেহেতু এটা ভাজা আছে, বেশি এটা কষানোর কোনো প্রয়োজন নেই। একটু গ্যাসটা সিম করে করে কষাবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার থাকবে, বাদামটা লেগে যাবে কড়াইতে। আর একটু তেল বেশি করে দিয়ে বানালে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো আসে। এক আধ দিন একটু রিচ খেলে শরীর ক্ষতি করবে না। আর একটু তেল মশলা দিয়ে এই উচ্ছের তরকারিটা রান্না করলে কিন্তু তরকারির কিন্তু স্বাদ
স্বাদ খুব বেড়ে যায়। আমি আরও একটু বাটা দিলাম, ওই বাদাম বাটাটা, আর একটু গ্রেভি হবে, সুন্দর লাগবে। আমাদের তো খুব ভালো লাগে, মাঝে মাঝে এরকম করে খাই। উচ্ছেটা আমাদের প্রায় হয়, তেতোটা খুব ভালো লাগে। বড়মশাই খুব উচ্ছে তেতো খেতে ভালোবাসে। যাদের সুগার আছে তাদের জন্য উচ্ছেটা তো খুবই ভালো। হ্যাঁ, তো মশলাটা খাওয়া উচিত নয়, এক আধবার খেলে কোনো অসুবিধা নেই। দেখো মশলা কষানো হয়ে গেছে, আর কালারটা দেখেছো, সুন্দর কালার ছেড়েছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি রেড পাউডার চিলি পাউডার দেইনি, ওই যে নর্মাল চিলি পাউডারটা সেটাই দিয়েছি। আর একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশি তো কষানোর দরকার নেই, মানে নর্মালভাবে কষিয়ে নিলেই তারপর উষ্ণ গরম জল ঢেলে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে কোনো গরম মশলা দেবো না, একটু চানা মশলা দেবো, যদি চানা মশলা থাকে বা চাট মশলা থাকলে দিতে পারো, বা তোমাদের সাম্বার মশলা থাকলে দিতে পারো, খুব টেস্ট আসবে। আমরা তো প্রায় বললাম না, প্রায় বানিয়ে এরকম করে খাই, খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। একটা তরকারি হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর দুটো তিনটে তরকারি রান্না করার দরকারই পড়ে না। আমার বড়মশাই তো এরকম একটু তরকারি বেশি গ্রেভি করে একটু দিয়ে দিলে ও একটাই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর লাগে। এবার দেখো কষানো হয়ে গেছে, এবারে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। না হলেও তোমরা, উচ্ছে তো ভালো করে ভাজা আছে, না হলে জল ঢেলে যখন ফুটা শুরু হবে তখনও উচ্ছেটা ছেড়ে দিতে পারো তোমরা। আমি তো এখন খাবার পরে ভয়েস দিচ্ছি, আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। আমি মশলাটা এখানে না দিয়ে কিন্তু আমি ডাইরেক্ট জলে যখন মশলাটা গ্রেভিটা ফুটতো সেই সময় দিলে কিন্তু খুব ভালো হতো। এমনিতে তরকারি কিন্তু খারাপ লাগেনি, খুবই সুন্দর হয়েছিল। বড়মশাই বলছে আর একটা তরকারি কেন দিলে, আমি এটা দিয়েই শুধু ভাত খেয়ে নিতাম। সত্যি খুব টেস্টি হয়েছিল, ভাত দিয়ে এত সুন্দর লাগছিল। আমার ছোটো মেয়ে একটু গ্রেভি নিয়েছিল, তো ওকে বলছে তেতো লাগছে, কিন্তু গ্রেভিটা খেয়েছিল বলে পরে হেভি টেস্ট হয়েছিল, সত্যি খুব সুন্দর হয়েছিল। এবারে আমি উষ্ণ মশলা ধোয়ার জলটাই দিয়ে দিলাম। এখানে বেশি জল দেব না, মিডিয়াম জল দেব। আর উচ্ছে যেহেতু ভাজা আছে, বেশি জল দিয়ে ফোটানোরও কোনো প্রয়োজন পড়ে না। সুন্দর করে ফুটে উঠলেই একটু চানা মশলা দিয়ে দেবো, ধনেপাতা তোমরা দিতে পারো, আমি দিলাম না। আর তাতেই কিন্তু খুব টেস্ট হয়েছিল। একবার পেঁয়াজ রসুন ছাড়া তোমরা এরকম নিরামিষ বানিয়ে খাও। আমার কৃষ্ণ ভক্ত আছে, নিরামিষ খেতে ভালোবাসে, অবশ্যই যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। গোবিন্দকে ভোগ নিবেদন করবে, যারা ঠাকুরকে ভোগ নিবেদন করে তারা অবশ্যই দিতে পারো। দেখো কালারটা কি সুন্দর এসছে, এবার টকবক করে ফুটছে, কিছু সময় ফুটাতে দেবো, তারপরে উপর থেকে একটু চানা মশলা দিয়েই নামিয়ে নেব। সত্যি বলেছিলাম অসম্ভব সুন্দর হয়েছিল। এই যে চানা মশলা একটু দিয়ে দিলাম, দিয়েই একটু ফুটে উঠলে মাখা মাখা করে রেখে দেবো। তাহলে এই গ্রেভিটা দিয়েই ভাত খেতে কিন্তু সেই স্বাদ আসবে। আমি যে বললাম যারা কৃষ্ণ ভক্ত বা নিরামিষ খেতে খুব ভালোবাসে তারা অবশ্যই একবার ট্রাই করবে। আর আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, সবাই একবার হলেও ট্রাই করবে। 100% গ্যারেন্টি দিয়ে বললি সবার কিন্তু পছন্দ আসবে রেসিপিটা। সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। হয়তো ভাবছে যে নিজের রেসিপি নিজেই ভাঁওতা দিচ্ছে, না না আমি ভাঁওতা দিচ্ছি না, সত্যি কথা বলছি, খুব সুন্দর। অনেকে হয়তো টিটকারি মারবে যে কি এমন রেসিপি, তাতেই আবার এত বাওয়া করছে, 100% গ্যারেন্টি দিচ্ছে। না, সত্যি করে বলছি তোমরা একবার ট্রাই করবে, আমার পদ্ধতিতে অসম্ভব সুন্দর লাগবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবে, আমারও ভালো হবে। আর যারা এখন নতুন নতুন রান্না করছে, খুব নতুন নতুন রান্না করতে ভালোবাসে, তারা অবশ্যই ট্রাই করে পুরো পরিবারকে খাওয়াবে, সবাই কিন্তু খুব প্রশংসা করবে। আর নিজেও খেয়ে দেখবেন যে সত্যি যে আমি কথাটা বলেছিলাম যে সুন্দর হয়েছিল, গ্রেভিটা এত সুন্দর হয়েছিল। আর যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে একটু চিনি দিয়ে দেবে বা গুড়ের বাতাসা দিয়ে দেবে, কিন্তু খুব ভালো। বেশি মিষ্টি দেবে না, তেতোতে বেশি মিষ্টি দিলে আবার পছন্দ হয় না। অল্প একটু হালকা একটু চিনি দিয়ে দিবে, তারা খেতে পারো। আমরা তো একটু ঝাল ঝাল করে খেয়েছিলাম, খেয়েই পরে ভয়েস দিচ্ছি। তো খুব সুন্দর হয়েছিল, গ্রেভিটা এত টেস্টি হয়েছিল। আমরা তো ভাত দিয়ে জমিয়ে খেয়েছি তৃপ্তি সহকারে। তা আপনারাও তো খান একটু, তবেই তো ভালো লাগবে যে তরকারিটা কেমন স্বাদ হয়েছে। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থাকবে, শরীরের যত্ন নেবে। প্রচণ্ড বাইরে রোদ পড়েছে, জল খাবে, ছাতা নিয়ে বেরোবে, সবার শরীরের যত্ন নেবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থাকো, রাধে রাধে। আবার একটা নতুন ব্লগে বা রেসিপিতে দেখা হবে। ততদিন কিন্তু সবাই সুস্থ থাকতেই হবে। হিংসার দ্বারা হিংসা দিয়ে জয় করা যায় না। নিজেকে ভালো রাখলে সবাইকে ভালো রাখতে হবে, আগে নিজেকে ভালোবাসতে হবে, তবে সবাইকে ভালোবাসবে। কারা খেতে ভালোবাসে বা কারা রান্না করতে ভালোবাসে, তাহলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক বলেছি কিনা? বিদায় নিলাম, রাধে রাধে।